নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। বর্ষা আসলেই শুরু হয়ে যায় বাঙালির প্রিয় মাছ ইলিশের মরশুম। তাই আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বাংলার সবচেয়ে বড় ইলিশের বাজার ডায়মন্ড হাবড়ার নগেন্দ্র বাজার। আর দেখে নেব এবছরে কেমন ইলিশের আমদানি রয়েছে, ইলিশের কীরকম দাম, এবং আপনারা কিভাবে এই বাজারে গিয়েই খুচরোতে খুব সুন্দর ইলিশ কিনতে পারেন। এই বাজারের একটি বিশেষত্ব হলো যে আপনি একবার আসলে এখান থেকে ইলিশ না কিনে ফিরতে পারবেন না, কারণ এই বাজারের ইলিশ এতটাই সুন্দর এবং এতটাই টেস্টি যে আপনি একবার আসলে কিনতেই হবে, আর একবার আসলে আপনি বারবার আসবেন। তো চলুন আজকের পর্বে দেখে নিই এখানকার ইলিশের বাজার, আর আপনারা কিভাবে এখান থেকে খুব সস্তায় ভালো ইলিশ কিনতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ডায়মন্ড হাবড়ার নগেন্দ্র বাজার প্রতিদিন বিকেল 4:30-5টা থেকে অকশন শুরু হয়ে যায়, আর খুচরো বিক্রির দোকানগুলো নগেন্দ্র বাজারের ঠিক মুখেই থাকে এবং এদের বেচা কিনা দুপুর 12টার পর থেকেই শুরু হয়ে যায়। এবং এনারা মাছগুলোকে আপনাকে এমনভাবে প্যাকিং করে দেবে যে আপনি 3 দিন পর্যন্ত রাখতে পারবেন। এখান থেকে শিলিগুড়ি, আসাম, ত্রিপুরাও মাছ যায়, যারা সোলার কার্টুনে প্যাকিং করে দেয়, এবং আপনারা অর্ডার করলে বাড়িতে বসেও এই সমস্ত মাছ পেতে পারেন এনাদের সঙ্গে যোগাযোগ করলে। আমি এনাদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে ঘরে বসেও অর্ডার করতে পারেন এই সমস্ত ইলিশ মাছ। যারা সরাসরি এই বাজারে এসে দেখে শুনে ঘুরে মাছ কিনতে চান, তারা এই বাজারে যেতে চাইলে আপনারা শিয়ালদা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হাবড়ার লোকাল ধরে ডায়মন্ড হাবড়া স্টেশনে নেমে যাবেন, এবং স্টেশন থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো করে চলে যেতে পারবেন সিধা নগেন্দ্র বাজার। ভাড়া লাগবে 10 টাকা। আর এই বাজার যেহেতু বেলার দিকে বসে, আপনারা খুব সহজেই আসতে পারবেন, কারণ এই বাজার বসে বিকেল 4টে-5টার সময়। তাই বেলা করে বেরিয়েও আপনারা এই বাজারে আসতে পারেন। ডায়মন্ডের নগেন্দ্র বাজারে খুচরো দোকানে এসেছি, যেখানে আপনারা আসলে 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি ইলিশ মাছ নিয়ে যেতে পারবেন। আড়তে তো বেশি মাছ ছাড়া নেওয়া যায় না, কিন্তু এখানে আপনারা এই দোকানগুলোতে আরামে আসলে 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি মাছ নিয়ে যেতে পারবেন, এবং যেটা পিওর আমাদের ডায়মন্ডের ইলিশটা পাবেন, যার টেস্টই আলাদা। দাদা, তোমাদের দোকানে কি নাম আছে? মাতালা ফিশ শপ। আচ্ছা, তোমাদেরও সব ইলিশ মাছ রাখো তাই? সব ইলিশ, সব কমপ্লিট, সবই রাখো। ইলিশ কিরকম ওজনের রয়েছে তোমাদের? ইলিশ এটা 2.5 কিলো সাইজের গায়ে আছে। 2.5 কিলো সাইজের? এটা কোথাকার? আমাদের এই নামখানারই? নামখানা ইলিশ। এগুলো সব বড় 2 কিলো? এগুলো 2.5 কিলো আছে, এগুলো 2 কিলো 100 200। আচ্ছা, 2 কিলোটা কিরকম রেট? এগুলো 2200 টাকা। এটা 2200 টাকা। 2 কিলো 2.5 কিলো 2200, আর 2.5 কিলোটা 2400 টাকা। 2400 টাকা। আর কি ছোট কি রয়েছে দেখি তো, এদিকে দেখা। ছোট বড় আছে, ছোট বড় 900 950 ওজনে আছে, এগুলো 1050, তারপরে 800 850 ওজনে আছে 950 টাকা। এটা 950 টাকা। 950। কম কত আছে তোমাদের? আপাতত এই কম। এই বড় ছোট সাইজ, সব বড় সাইজ আছে, ছোট মাছ ছোট 500-600 টাকারও আছে। হ্যাঁ আছে। সেগুলো কত ওজন? ওগুলো সেগুলো 500 গ্রাম ওজন 600 টাকা হবে, 500 গ্রাম ওজন 600-650 টাকা হবে। মানে যেরকম ওজন সেরকম দাম না? হ্যাঁ, এই কেজি 2200 টাকা। হ্যাঁ, 1.5 কিলো ওজনের মাছ আছে 1600 টাকা। 1500-1600। হ্যাঁ, যত ওজন তত দাম। যত ওজন তত দাম। এই মাছটা খুব সুন্দর মাছ। একদম একদম যেটা তুলেছো। তোমাদের যে এখানে যদি আসে ঘুরে, তোমরা প্যাকিং করে দিতে পারবে? সব প্যাকিং হয়ে যাবে, সব বড় পেডি আছে, পেডি মানে আসাম, ত্রিপুরা সব 4 দিন পার্সেল হবে, 4 দিন। এমন মাছ প্যাকিং করতে 4 দিন থাকবে। আচ্ছা, যে দূর থেকে কেউ আসলে তোমরা? আচ্ছা, যদি কেউ দূর থেকে তোমাদের অর্ডার করে তোমরা দিতে? হ্যাঁ, ডেলিভারি হয়। যায় আপনাদের এখানে দূরে দূরে যায় মাছ? কোথায় কোথায় পাঠান আপনারা? শিলিগুড়ি যায়, বীরভূম যায়। আচ্ছা আচ্ছা, দমদম যায়, যেখানে নিচ্ছে মাছ অর্ডার দিলে ফোন এলেই মাছ চলে যাবে। আগে টাকা বুকিং করতে হবে, তাও মাছ যাবে। মাছ চলে যাবে। কারণ আপনি হয়তো বুকিং করলে মাছ নিলেন না, আমার মাছ চলে গেলে সব যাবে। টাকা আগে আমাদের মোবাইলে দিতে হবে, তারপর মাছ যাবে। আপনারা ছবি ভিডিও কলে ছবি দেখাতে পারবেন? সব ভিডিও কলে দেখাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানের মাছটা বলছো তোমরা পিওর, তো বাজারে কি পিওর মাছটা পাওয়া যায় না? বাজারে প্রচুর হারে বোম্বে মাছ ঢুকছে, স্টোর ঢুকছে, মাছ ঢুকছে, দিঘার মাছ ঢুকছে, নোনা জলের মাছ, যেটা ডায়মন্ড হাবড়ার বুকে
লোকাল মাছ পাবেন, মিষ্টি জলের মাছ পাবেন, যেটা 100% গ্যারান্টি টেস্ট। মানে এর টেস্টটা আলাদা, টেস্ট আলাদা, কারণ মিষ্টি জলের মাছ এটা। আর দিঘার মাছ কেন, বোম্বে মাছ তো কোনো কথাই নেই, ওর থেকে পোনা মাছ খাওয়া ভালো। বোম্বের মাছটা ঢুকছে খুব না, প্রচুর ঢুকছে, সেই জন্য খুব সাবধানে। চেনার কি উপায় আছে? চেনার উপায় বলতে ও গাটা বালি বালি ভাব থাকে, দাম কম হবে। উনি ডায়মন্ড নগেন্দ্র বাজার থেকে ইলিশ মাছ নিলেন, তো ওনার সঙ্গে একটু কথা বলে। নমস্কার দিদি, কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি কি প্রত্যেকবার এখানে মাছ নিতে আসেন? প্রত্যেকবারই মাছ নিতে আসি, অনেকবার করে, মানে এই সময়টা আসি, বর্ষার সময় কয়েকবার আসি। আচ্ছা আচ্ছা, এবছরে কি এই ফার্স্ট আসলেন নাকি? হ্যাঁ, এবছর এই ফার্স্ট। কেমন এবছরে মাছ কেমন দেখছেন? এবছর উঠেছে, তবে এখনো মানে ডায়মন্ড হারবারের মাছটা ওঠেনি। যখন মানে প্রচুর কাঁচা মাছ, প্রচুর চারিদিকে ভালো পাওয়া যায়, এগুলো ভালো, তবে পরিমাণে একটু কম দেখছি। পরিমাণটা এবার সেভাবে এখনো ওঠেনি। আচ্ছা আচ্ছা, আমার আসতে হবে, আপাতত একদিন নিয়ে গেলাম, তারপর তো আসতে হবে, আরো যখন বৃষ্টি হবে তখন। কিরকম রেট কিরকম রয়েছে? গতবারের তুলনায় কম না একই আছে? গতবারের তুলনায় মোটামুটি একই, তবে একটু বেশি, মানে একটু বেশি হয়তো এখন লাগছে। আমদানিটা একটু কম রয়েছে যার কারণে। কতটা নিলেন আজকে? আমি ওই 1 কিলো 400 মতো হয়েছে দুটো মাছ। আচ্ছা আচ্ছা, কত পড়লো তাতে? 850 টাকা করে। 850 টাকা করে। 1150 মতো হয়েছে। আচ্ছা, এটা কি আপনাদের লোকাল বাজারের তুলনায় দামটা কি এখানে কম? দামের ব্যাপারটা না, এখানে টেস্টটা খুব সুন্দর, টেস্টটা খুব সুন্দর, মানে মাছটা এখানে পিওর পাওয়া যায়। এখানকার মাছটা এত সুন্দর টেস্ট হয়, আলাদা বোঝা যায় যে ডায়মন্ডের মাছ, ওই জন্যই আসা। টাকা ব্যাপারটা অতটা মানে আছে, মানে টেস্ট খুব ভালো, মানে মাছটা এক নম্বর পিওর মাছ এখানে পাওয়া যায়। অন্যরকম টেস্ট, যেটা আমাদের বাজারে অতটা হয় মনে হয়। এই কারণেই এখানে এত দূরে আসে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি। ঠিক আছে। বাজারে আর একটা দোকানে এসেছি, যেনারা খুচরোতে ইলিশ মাছ এবং অন্যান্য মাছ বিক্রি করেন, তো ওনার সঙ্গে কথা বলেন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার বাবু। আচ্ছা, আপনাদের দোকানের কি নাম রয়েছে? এমবি ফিশ। আচ্ছা, আপনাদের দোকানটা ঠিক কোন জায়গাটায় রয়েছে? ডায়মন্ড বাজারের মুখে, ডায়মন্ড হারবার ডায়মন্ড বাজারের মুখে, ধারের মুখটায় পশ্চিম পারে। আচ্ছা, এমবি ফিশ, দোকানের নাম এমবি ফিশ, মালিকের নাম মৃত্যুঞ্জয় মন্ডল। আচ্ছা, তোমরা এই বছর কিরকম ইলিশ রয়েছে, কিরকম একটু দেখাও তো দেখি। আসুন মাছটা দেখে যান, বাম্পার বাম্পার মাছ আছে। মধু, এটা কত সাইজের? মধু ভাজা, এইটা হচ্ছে কি 1 কিলো 600। 1 কিলো 600? বাহ। 1 কিলো 700। আচ্ছা, তার নিচের মাছ 650। 700 টাকা কিনেছি হাফ কিলো জনের মাছ। 700 টাকা বিক্রি। হ্যাঁ। আর এটা কত? 2800 টাকা। ওইটা 2800 টাকা কিলো। এটা এই মাছটা যে আছে 1 কিলো জনের মাছ, এই একটা মাছ আছে 1 কিলো চেয়ে ওজনে কম আছে। এই মাছটা কেনা আছে আমি 1100 টাকা। 1100 টাকা? 1100 টাকা কেনা, 1120 টাকা বিক্রি করছি। মানে 20 টাকা কেজিতে লাভ। মাছের আমদানি কম আছে, মাছের আমদানি গঙ্গায় কোনো মাছ নেই। আচ্ছা, এবছরে মাছ ভালো পাওয়া যাচ্ছে? ভালো হচ্ছে না মাছ, ছোট ছোট মাছ মেরে দিচ্ছে এই দেশের সরকার, কিছু স্টেপ নিচ্ছে না, বুঝলেন না? তা এই যে আমাদের দেশের পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ মাছটা মানুষের বাঙালির প্রিয় মাছ, যদি সেই বাঙালির প্রিয় মাছের যদি বাচ্চা যদি মেরে যায়, তাহলে মাছের উৎপাদন কোথায় থেকে হবে? আচ্ছা আচ্ছা, সরকারকে এগুলো স্টেপ নেওয়া দরকার। ছোট মাছ ধরা বন্ধ, কোনোভাবে ছোট মাছ ধরা যাবে না। আমাদের এই মহাসাগরে যা মাছ আছে ভারতের গঙ্গায়, আর কিছু নেই, শুধু নোনা পোকা আছে, আর কিচ্ছু নেই। হ্যাঁ, কেউ আনছে, কেউ কিছু পাচ্ছে, নেই যে মোটে না, কিছু আছে, সেভাবে মাছ নেই। মানে এবার মাছের আমদানিটা কম, এই জন্য একটু বেশি হয়েছে, একটু রেটটা বেশি রয়েছে, তাই তো? তাই রেট বেশি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার কাছ থেকে পাইকারিতেও যদি কেউ নিতে চায়, হ্যাঁ আমি পাইকারি নিতে পারবে। হ্যাঁ, 5-10 কিলো 20 কিলো 50 কিলো 80 কিলো মাছের পাইকারি করেও তুমি দিতে পারবে। প্যাকিং করে চেন্নাই, শিলিগুড়ি, হ্যাঁ দিল্লি চলে যাবে মাছ। ফোন করলে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। তোমার একটা যোগাযোগের নম্বর বলো। আমার নাম্বার হচ্ছে কি 8512 8512 966 66 954। আচ্ছা, এই বক্সে আপনারা প্যাকিং করে দেন, তাই তো? এই বক্সে বস্তার দাম 120 টাকা। আচ্ছা, বরফ দিয়ে প্যাকিং খরচা 30 টাকা। আচ্ছা, মোট 150 টাকা খরচা। 150 টাকায় মানে প্যাকিং করে আপনি পুরো দিয়ে দেবেন, তাই? দিলে মোটামুটি 3 দিন মাছটা খুব ভালো থাকবে। ভালো থাকে, এবং এখানে আসলে পিওর মাছটা পাবে ভালো, মানে বম্বের মাছ বা ওই সব মাছ এখানে থাকে। সব মাছ নয়, নামখানা, বকখালি বা ডায়মন্ডের মাছটা পেয়ে যাবে, তাই? আচ্ছা, তোমাদের একটা যোগাযোগের নম্বর বলুন। 74 74 07 07 35 35 45 45 37। এই নম্বরে যোগাযোগ করলে তোমরা বলে দিতে পারবে, তাই?
উনি বেলগড়িয়া থেকে এসেছেন এবং ইউটিউব ভিডিও দেখে এসেছেন এখানে মাছ নিতে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনার নাম দাদা? অরুণ চক্রবর্তী। আপনি কোথা থেকে আসছেন? বেলঘরিয়া। আচ্ছা, আপনি কি মাছ নিতেই শুধু এসেছেন? আমি মাছ নিতেই এসেছি, আর একটু সি বিচটা দেখে যাব, পরে জানলাম যেটা সি বিচ না, নদীর বিচ। আচ্ছা আচ্ছা, এটা রিভার সাইড রোড রয়েছে, একটা নদীর মোহনা, গঙ্গা নদীর মোহনা। আচ্ছা। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো। আচ্ছা। এই মাছ কিনলাম, অনেকদিন বাদে এরকম একটা মাছ কিনতে পেলাম। আচ্ছা আচ্ছা, নিয়েছেন মাছ? নিয়েছেন? হ্যাঁ, মাছ দুটো নিয়েছি। এই দাদার কাছ থেকে একটা নিয়েছি আর ভেতর থেকে আরেকটা নিয়েছি। তো মাছ কিনে খুব স্যাটিসফাইড। দাম যদিও অনেকটাই বেশি, গড়পাট্টা লোক কিনতে পারবে না। আমি যেহেতু এসছি স্মৃতিস্বরূপ কিনে নিয়ে যাচ্ছি, গর্ব করে সবাইকে বলতে পারবো যে ডায়মন্ড হারবার থেকে কিনে নিয়ে এসছি। মানে মাছ আপনার পছন্দ হয়েছে দেখে? মাছটা খুব ঢকের মাছ ছিল, যেটাকে বলে চলতি ভাষায় যে ঢকের মাছ। আচ্ছা আচ্ছা, সেটা ছিল। মানে দেখে আপনার চোখে লেগে গেছে? একদমই। আপনি ব্লগিং করছিলেন তখন আমি দেখলাম, দেখে তো পছন্দ হলো। আচ্ছা, ঠিক আছে দাদা। মানে আপনি মার্কেটে এসে খুশি, মাছ পেয়ে খুশি আর কি? মাছ পেয়ে খুশি, কিন্তু দামে খুশি নয়। আমি আবারও বলছি, দামে খুশি না, কিন্তু মাছে খুশি। মাছে খুশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো গ্রামে, নতুন কোনো জীবিকার সন্ধানে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।